বৃষ্টির কারণে তুষারের আজ অফিস থেকে বের হতে দেরি হয়ে গিয়েছিল। এমনিতেও সে গভীর রাতের বাসেই বাড়ি যেত, কিন্তু আজ মনে হচ্ছিল যেন শেষ বাসটাও মিস হয়ে যাবে। আরে তুষার, তাড়াতাড়ি করো, এই বাসটা মিস করলে বাড়ি পৌঁছাবি কিভাবে? এই বৃষ্টিটাকেও আজই নামতে হলো। সে বাস স্টপের দিকে দৌড়াতে দৌড়াতে গলি দিয়ে যাচ্ছিল এবং তার চোখের সামনেই বাসটা এগিয়ে যাচ্ছিল। বাসটি গতি ধরার আগেই সে বাসে উঠে পড়ল। রোজকার জীবনের দৌড়ঝাঁপ মাঝে মাঝে কতটা ভারী হয়ে যায় তা সে এমন মুহূর্তগুলোতেই বুঝতে পারত। দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁপানোর পর সে তার সবসময়ের জানালার পাশের কোণের সিটে গিয়ে বসল। বাইরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে এমন ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ফোঁটা তার আত্মাকে শান্তি দিচ্ছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল এবং মেঘ হঠাৎ জোরে গর্জন করছিল। বাসে ওঠার আগে পুরো বাসটা খালি ছিল। শেষের দিকের সিটে শুধু তুষারই ছিল। হয়তো বৃষ্টির কারণে লোকেরা তাড়াতাড়ি চলে গেছে বলে বাসটি খালি ছিল। আজ কি ভীষণ ক্লান্ত। এই বৃষ্টি, এই দৌড়ঝাঁপ, একটু চোখ বন্ধ করি, আরাম হবে। কিছুক্ষণ বসার পর তুষারের ঘুম এসে গেল। ঠিক 2 মিনিট পর তার চোখ খুলতেই সে দেখল বাসটা লোকে লোকারণ্য। আরে এটা কি? বাসটা তো খালি ছিল, এত লোক কোথা থেকে এলো? একটা স্টপে হঠাৎ এত লোক কোথা থেকে উঠল? এত ক্লান্তি আর এমন আবহাওয়ায় এই প্রশ্নটা তার কাছে তুচ্ছ মনে হচ্ছিল। ছাড় তো, বেশি ভাবিস না, ক্লান্তিতে মাথা খারাপ হয়ে গেছে। সে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। যাত্রার সময় যখন তার চোখ আবার খুলল, তখন বাসটি আবার সম্পূর্ণ খালি ছিল। এটা কি হচ্ছে? বাসটা তো ভর্তি ছিল, কোনো স্টপও আসেনি। তাহলে এই লোকগুলো কোথায় উধাও হয়ে গেল? কিছুই বুঝতে পারলো না। মাঝখানে কোনো স্টপও আসেনি, তাহলে সেই ভিড়টা গেল কোথায়? এই চিন্তায় মগ্ন তুষার হঠাৎ বিড়ির তীব্র গন্ধ পেল। একরাশ ধোঁয়া তার চোখের সামনে ভাসছিল, যেন কোনো রহস্য বাতাসে মিশে যাচ্ছে। সে চোখ ঘোরাতেই দেখল তার পাশের সিটে একজন বৃদ্ধ বিড়ি খাচ্ছে। তার মুখ বলিরেখায় ভরা ছিল এবং তার চোখগুলো এমন ছিল যেন রাতের নীরবতাকে ছিঁড়ে ফেলছে। আরে এই বাসটা তো লোকে ভর্তি ছিল, হঠাৎ সবাই কোথায় উধাও হয়ে গেল? এটা কিভাবে সম্ভব? 30 বছর বাবা, 30 বছর ধরে আমি প্রতি রাতে এই বাসেই যাতায়াত করি। মাঝরাতের পর এই বাসে কোনো মানুষ ওঠার সাহস করে না। ভাই সাহেব, আপনিও না, এত নিশ্চিতভাবে কিভাবে বলতে পারেন? এটা শুধু বৃষ্টি আর ক্লান্তির প্রভাব হবে, আর কিছু না। তোমার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি। 1 বছর আগে এই স্টপে, এই বাসেই আমি উঠেছিলাম যে স্টপে এখন বাসটা থেমেছিল। সেই রাতে এমন কিছু হয়েছিল যা আজও আমার মাথায় ঘুরপাক খায়। বৃদ্ধের কণ্ঠে এক অদ্ভুত শীতলতা ছিল, যেন সে কোনো পুরনো রহস্য উন্মোচন করতে চলেছে। সে তার বিড়িটা একপাশে রেখে তুষারের দিকে ঝুঁকে বলতে শুরু করল। সেই রাতেও আজকের মতোই বৃষ্টি হচ্ছিল। আমি ছাড়া বাসটা খালি ছিল। আমি জানালার পাশে বসেছিলাম। হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে দেখছে। আমি ঘুরে তাকাতেই দেখি সামনের সিটে একজন লোক বসে আছে। তার মুখটা ছিল অদ্ভুত। তার চোখগুলো ছিল শূন্য, যেন তাতে কোনো প্রাণ নেই। সে চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না।
হঠাৎ সে আমার দিকে আঙুল তুলে ফিসফিস করে বলল, তোর এখানে থাকা উচিত নয়। পরের মুহূর্তেই সে উধাও হয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেছে। আরে বাবা, এটা তো কোনো পুরনো গল্প মনে হচ্ছে। হয়তো আপনি কোনো স্বপ্ন দেখেছেন। ঘুমের মধ্যে মাঝে মাঝে এমন মনে হয়। বাবা, আমি সেই রাতের পর অনেক রাত জেগে কাটিয়েছি। সেই লোকটির কণ্ঠস্বর আজও আমার কানে বাজে। আর শোনো, সেই রাতে বাস থামেওনি, তবুও সে উধাও হয়ে গিয়েছিল। লোকে বলে এই বাসে মাঝরাতের পর এমন কিছু ঘুরে বেড়ায় যা মানুষ নয়। তুষার বৃদ্ধের কথাকে হালকাভাবে নিল। তার মন ক্লান্তি এবং বৃষ্টির কারণে হওয়া বিভ্রান্তির উপর আটকে ছিল। এসব বাজে কথা। সে নিজেকে বলল, বুড়ো লোকেরা এমন গল্প বানাতেই থাকে। তবুও কোথাও না কোথাও তার কথাগুলো তুষারের মনে এক অদ্ভুত অস্বস্তি জাগিয়ে দিয়েছিল। চলো তুষার, বেশি ভেবো না। এসব বাসের সফর আর বৃষ্টির ঘর। এখন বাড়ি পৌঁছে ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। বৃদ্ধের রহস্যময় কথা শুনে তুষারের মন বিভ্রান্ত হয়ে গেল। তার ক্লান্তি তাকে আবার ঘুমের কোলে টেনে নিল। সে এক জায়গায় মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঠিক 5 মিনিট পর তার চোখ খুলল। অন্ধকারে বাসের নিস্তব্ধতা আরো ভারী মনে হচ্ছিল। সে এদিক ওদিক তাকালো আর তার বুকটা ধড়াস করে উঠল। সেই বুড়ো লোকটা সেখানে ছিল না। এটা কি? এই তো সে এখানেই ছিল। বিড়ির ধোঁয়া, তার গলা কোথায় উধাও হয়ে গেল। এই বাসে কিছু তো একটা গন্ডগোল আছে। তখনই তুষারের নজর সামনে সিটের দিকে পড়ল। সেখানে একজন লোক বসেছিল, খবরের কাগজ পড়ছিল। রাত 1টার সময় এই নির্জন বাসে কেউ খবরের কাগজ পড়ছিল। আর মুখটা খবরের কাগজের আড়ালে ঢাকা ছিল, আর সে এমন মনোযোগ দিয়ে পড়ছিল যেন পৃথিবীর সব খবর ওর মধ্যেই রয়েছে। তুষারের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। ভাই সাহেব, আপনি কে? এত রাতে খবরের কাগজ? লোকটা কোনো উত্তর দিল না। তুষার জানলার বাইরে দেখার চেষ্টা করল, কিন্তু বৃষ্টির ফোঁটা আর বিদ্যুতের ঝলকানি তাকে আরো অস্থির করে তুলল। সে আবার লোকটার দিকে তাকালো, আর তখনই সে খবরের কাগজটা নামাতে শুরু করলো। খবরের কাগজটা নামাতেই তুষার তার মুখটা দেখল, রক্তে মাখামাখি, মাথার একটা অংশ থেতলানো, যেন কেউ তাকে নির্দয়ভাবে মারার চেষ্টা করেছে। তার চোখগুলো শূন্য ছিল, যেন তাতে কোনো আত্মা অবশিষ্ট নেই। তুষারের চিৎকার বাসের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হলো। তার চোখ বন্ধ হয়ে গেল এবং সে সিটের উপর গুটিয়ে গেল। হঠাৎ একটা ঠান্ডা হাতের তালু তার কাঁধ ধরল। সে ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখল সেই লোকটি সামনে ছিল, কিন্তু এখন তার মুখটা একদম পরিষ্কার ছিল। কোনো রক্ত নেই, কোনো ক্ষত নেই। সে হালকা হাসছিল। আরে ভাই সাহেব, কি হয়েছে? এত ভয় পেয়ে গেলেন কেন? আপনি ঠিক তো আছেন? জল খাবেন? আপনি এইমাত্র আপনার মুখ রক্ত, এই সব কি ছিল? আমি পাগল হয়ে যাচ্ছি না তো? ভয় পেয়ে গেলে তাই না, এই বাসে রাতে অদ্ভুত জিনিস ঘটে। কিছু দেখা যায়, আবার কিছু অদৃশ্য হয়ে যায়। তুমি যদি কিছু দেখে থাকো তবে ভুলে যাও। এখানে থেমো না, নইলে। তার কথা অসমাপ্ত ছিল, কিন্তু তার গলায় এমন কিছু ছিল যে তুষারের রক্ত হিম হয়ে গেল। সে কাঁপতে থাকা হাতে তার জলের বোতলটা নিল এবং দরজার কাছে গিয়ে নিজের মুখে জলের ছিটে দিল। 2 ঢোক জল খেয়ে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সে নিজের সিটে ফিরে এলো। কিন্তু সিটে ফিরে বসতেই তার বুকটা আবার ধড়াস করে উঠল। লোকটা সেখানে ছিল না। এটা কি হচ্ছে? এই তো এখানেই ছিল, কোথায় গেল?
তখনই বাসের দরজার দিক থেকে একটা আওয়াজ এলো, আমি এখানে আছি দরজার কাছে। তুষার দেখল লোকটা দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ বাসের গতি বাড়ল এবং সে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ল, আর জোরে কোনো কিছুর সাথে ধাক্কা লাগার ও জোরে চিৎকার করার শব্দ এলো। তুষারের বুক জোরে জোরে ধড়ফড় করছিল। সে ভাবল পালানোর সময় হয়েছে। সে দরজার দিকে দৌড়াল, আর ভাগ্যক্রমে ঠিক সেই সময়ে একটা স্টপ এসে গেল। সে বাস থেকে লাফিয়ে পড়ল আর বৃষ্টিতে ভিজতে ভিজতে স্টপে দাঁড়িয়ে রইল। বাসটা ধীরে ধীরে তার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু এখন সে বাসটার আসল রূপ দেখল। বাসটা আধপোড়া দেখাচ্ছিল, যেন সেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর বাসে অনেক লোক ছিল, কিন্তু তারা জীবিত ছিল না। জানলা দিয়ে সে একটা হালকা হাসি দেখতে পেল। সেই খবরের কাগজওয়ালা লোকটা আর সেই বুড়ো লোকটা, যে তখনও তার দিকে তাকিয়েছিল। তুষারের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাসটা যতক্ষণ না তার চোখের আড়াল হলো, সে সেখানেই দাঁড়িয়ে রইল।